কেন পরিবর্তন আনা দরকার? পরিবর্তন এই জন্য আনা দরকার, 34 বছরের বাম রাজত্ব, 15 বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে। আগে এখানে যে বললাম আমরা আনডিভাইডেড বিহার, আনডিভাইডেড ইউপি, কত মানুষ এখানে আসতেন, এসে বসতবাটি করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, সন্তান সন্ততিকে নিয়ে এখানে নিজেরা নাগরিক হয়ে গেছেন। কেন? তার কারণ চারিদিকে জুট মিল ছিল। এই এলাকার গঙ্গার পাড়ে একাধিক শিল্প ছিল, এখানে কাজ পাওয়া যেত। আর আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এখানে একটার পর একটা জুট মিলে তালা চাবি লাগানো হচ্ছে। আর রাজ্য সরকার প্রমোটিং করার জন্য জুট মিল বা শিল্পের বন্ধ থাকা জমি আজকে দিয়ে দিচ্ছে, সেল করে দিচ্ছে। আপনারা কি এই অবস্থার পরিবর্তন চান না? নিশ্চয় চান। যদি চান তাহলে ভাটপাড়া থেকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 20টা রাজ্যে এনডিএ সরকার তৈরি করেছে। আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে আপনারা দেখবেন অবিভক্ত বঙ্গ। গৌড়ের রাজা শশাঙ্ক এই বঙ্গ সৃষ্টি করেছিলেন, তারপরে অনেক জল গড়িয়েছে, বিহার হয়ে গেছে, বিহারকে বলা হয় অঙ্গ। উড়িষ্যা হয়েছে, বলা হয় কলিঙ্গ। আর আমরা মাঝে রয়ে গেছি, আমাদের নাম হলো বঙ্গ। 24-এ লোকসভা নির্বাচনের সাথে উড়িষ্যায় ভোট হয়েছিল। উড়িষ্যায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা বলে কলিঙ্গতে আজকে গেরুয়া পতাকা উঠছে। একইভাবে যে বিহারে জঙ্গল রাজ ছিল, যে বিহারে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না, শাহাবুদ্দিনদের রাজত্ব ছিল, সিওয়ানের পালোয়ান, অপহরণ হতো, বাচ্চা থেকে ব্যবসায়ী, কোটি কোটি টাকা আদায় করা হতো। বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে। আর কেউ কেউ মস্করা করে বলতেন समोसा में आलू और बिहार में लालू। আজকে নীতিশ কুমারজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে, জঙ্গল রাজ খতম হয়েছে। জয় সীতা মাইয়া কি জয় বলে আজকে বিহারে একদম ছক্কা মেরেছে ভাজপা, জেডিইউ, লোজপা। একদম ছক্কা মেরে দিয়েছে। 243টা আসনের মধ্যে 202টা আসন, ডবল সেঞ্চুরি এনডিএ আজকে বিহার হয়ে গেছে। তাই 24-এ জয় জগন্নাথ কলিঙ্গ, 25-এ জয় সীতা মাইয়া কি জয় হয়ে গেছে অঙ্গ। আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে, জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের নাম করে আমাদের এবারে বঙ্গ তুলে দিতে হবে।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী, যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষের বীর সেনাদের নিয়ে অন্দর ঘুষকে 3-3 বার মারা, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, পহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে কলমা পড়তে না পারার জন্য, হাতে তাগা থাকার জন্য হিন্দুদের মারল। আর আমাদের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ডেকে বললেন, आपको जो मर्जी कर लीजिए, कब करना है, कहां करना है, अब कितना करना है, सब जिम्मेदारी देश का सरकार आपको देता है। हमारा 3 बाहिनी एयरफोर्स से लेकर स्थल और नौसेना, उन्होंने मुंह तोड़ जवाब दे दिया। पूरा मासूद अजहर का घाटी को तबाही करते हुए। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।